পুরীতে পালিয়েও পাকড়াও সুশান্ত ঘোষ। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কসবা এলাকার কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধেও তোলাবাজি, হুমকি, কাটমানি, দুর্নীতি। পুরীতে পালিয়ে গিয়েছিলেন, গাড়ি ওড়িশার সীমানায় রেখে, বাংলা ওড়িশার সীমানায় রেখে পুরীতে পালিয়ে গিয়েছিলেন। সেই পুরী থেকে পাকড়াও, পুরীতে পালিয়েও হলো না শেষ রক্ষা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যান পদ থেকে পালাবদলের পর বড় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন, আর তারপর পুরসভায় মেয়র পদত্যাগ করলেন। পুরসভা আর থাকলো না তৃণমূলের, কলকাতা পুরসভা একেবারে ভেঙে গেল এবং সেই পুরসভা এখন প্রশাসক সেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করা হলো। আর এই নিয়ে আর এক কাউন্সিলর এবং এখন বরানগরের বিধায়ক সজল ঘোষ, তিনি কি বলছেন দেখুন। ও বড় কমিটির চেয়ারম্যান, যে বড় জানতো আর বুঝবে না, সেই বড় কমিটির চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছিল। ও তো কাউন্সিলর থেকেও পদত্যাগ করেনি। আর পদত্যাগ করুক আর যাই করুক, দেহত্যাগ যখন করেনি, দেহ যখন আছে, তখন সে যদি অন্যায় করে তার অন্যায় শাস্তি হবে না? পদত্যাগ করেছে বলে যে কি সাধু হয়ে যাবে? সেটা তো হতে পারে না। আর সে গিয়ে আড়ালে চা থাকলো, ভাবলো জগন্নাথ দেব এদেরকে আড়াল করবে। এত বড় বড় অপরাধীদের কখনো মহাপ্রভু কখনো আড়াল করে? কে আমার তাই হলো, সেখান থেকে ধরা পড়লো। সারা জীবন শুধু টাকাই খাবে, জেলের ভাত খাবে না, এটা কখনো হয়? আমার কাছে কোনো অভিযোগই নেই। আপনি জাভেদ খানকে জিজ্ঞাসা করুন, অভিযোগ করবে। সবচেয়ে বেশি অভিযোগ তো দলের লোকেদের ওর বিরুদ্ধে। গুলি করতে যাচ্ছে, মোস্ট হ্যাপেনিং কাউন্সিলর অফ কলকাতা। ভয়ঙ্কর ব্যাপার। একজন কাউন্সিলর তিনি রিকশা চালকের কাছ থেকেও টাকা নিয়েছেন। হ্যাঁ, এরকমটাই অভিযোগ। যদিও ইনি একা নন, গোটা রাজ্য জুড়েই এই কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ যে রিকশাওয়ালাদের কাছ থেকে মাসে 300 টাকা করে নিতেন। এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনন্দপুর রোডের ব্যবসায়ীদের। 3 কোটির বেশি তোলাবাজির অভিযোগ সুশান্তর বিরুদ্ধে। কি বলছেন দেখুন। আমার এখানে কম করে 16 বছর দোকান আছে। সুশান্ত ঘোষ যে নাম শুনেছেন তো, এখানে যে আমার দোকান আছে বলে না, যে কোনো যদি কোনো ভ্যানওয়ালা কোনো চাওয়ালা যদি ব্যবসা করে খেতে পারতো না, এদেরকে তোলা দিতে হতো। যদি তোলা না দেওয়া হবে দোকান বন্ধ। যারা দোকান সেখানে 1 ফুট কমে দিচ্ছে, তার কিছু দেওয়া হয়নি। আর একটা দোকান যদি 1 ফুট কেউ বাড়াবে, তার জন্য 1 লাখ টাকা করে নিচ্ছে সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ জবে দিয়ে 108-এ ঢুকেছে, এখানকার দোকানদারদের রাতে ঘুম কেড়ে নিচ্ছে। বাবা আমল থেকে দোকান 30 বছর পুরনো। তারপরে আমার বাবা আমাকে, আমার ভাইকে, দুজনকে দুটো দোকান দিয়ে দেয়। বললো বাবার 2 ছেলে হলে কিচ্ছু হবে না, একটাই দোকান পাবে তোমরা। তাই একটা দোকানই দিয়েছে। এই নিয়েও অনেকদিন ধরে ঝগড়া অশান্তি, মানে পার্টির ছেলেদের সাথে আমরা তর্কাতর্কি চলছে। লাস্টে ওরা বললো ঠিক আছে তোরা 3 লাখ টাকা দে, 3 লাখ টাকা দিলে তোর দোকানটা আমি দিয়ে দেবো। 20,000 টাকা নিয়ে 3 লাখ টাকা কোথা থেকে দেবো? দোকান পেয়েছেন? লাস্টে দোকান পাইনি আমি। এই যে এইটুকু শাটারটা মানে ভিক্ষের মতন দেওয়া, এইটুকু দিয়েছে আমাকে দোকান। এইটুকু দোকান আমি আর কি করি? পুরনো দোকানদারদের দোকান তৈরি করার বিনিময়ে 1380 টাকা পার স্কোয়ার ফিট নিয়েছিলেন। এটা সুশান্ত ঘোষ, এটা পুরসভার জায়গা, ইন্ডাস্ট্রিয়াল রেন্টের নয়। উনি কর্পোরেশনের বড় চেয়ারম্যান এবং এই ওয়ার্ড 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই হিসাবে উনি এটাকে তৈরি করার বিনিময়ে আমাদের উপরে যেভাবে যা করেছেন তিনি করে গেছেন। রুবির লাইনে আমাদের রিক্সা স্ট্যান্ড ছিল, উনি আসার পর থেকে আমাদের পুরো রিক্সা স্ট্যান্ড তুলে দিল। তুলে দিয়ে আমাদের কত গরিব মানুষরা না খেতে পেয়ে সব যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে সরে গেলাম। ওনাকে হাতে পায়ে ধরে আমরা বলেছিলাম যে দেখুন স্যার, আমাদের ওই জায়গাটায় করে কমতে খেতে দেন। পুলিশ দিয়ে দিন রাত্রি টর্চার করতো। কত টাকা চাইতো? হ্যাঁ, আমাদেরকে বলেছিল এত টাকা দিতে হবে, 7 লাখ টাকা চেয়েছিল আমাদের কাছে। তা আমরা দিতে পারিনি বলে আমাদের লাইনটা ওখান থেকে আমাদের তুলে দিয়েছে। আমাদের আর এখন আর ঠিক মতন রিক্সা চালিয়েও খেতে পারি না, কিছু করেও খেতে। ভয়ঙ্কর ঘটনা। আর এই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে আরো একজন তৃণমূল কাউন্সিলর, তার একেবারে সাপে নেউলে সম্পর্ক দীর্ঘদিন ধরে, পাশের কাউন্সিলর 107 নম্বর ওয়ার্ডের। আজকে সেই লিপিকা মান্না বিস্ফোরক। সুশান্ত ঘোষ গ্রেফতার। বলার এটাই যে অন্যায় যদি করতো, না করে থাকতো, তাহলে লুকিয়ে বেড়ালো কেন? আমার বড় চেয়ারম্যান ছিলেন, তো কোনো কাজকর্ম করতে পারতাম না। আমার কাছে কোনো ছেলেরা আসতে পারবে না, কোনো মেয়েরা আসতে পারবে না। যারা আসবে তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তাদের মারধর হয়েছে, অনেকগুলো এরকম করেছে এবং প্রচুর ছেলের কেস করেছে। ইভেন আমাকে গীতাঞ্জলি স্টেডিয়ামে একটা আসার কথা ছিল, আমাদের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তখন, তো আমি গিয়েছিলাম, কিছু ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম। যেভাবে আমার সঙ্গে অসভ্যতামি করে আমাকে যেভাবে মারধর করা হয়েছিল, তারপরে আমি 3 দিন হসপিটালে ভর্তি ছিলাম। বদলের বাংলায় খতম পুষ্পারাজ। ফলতায় আজকে মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একেবারে ভয়ঙ্কর বিস্ফোরক।
রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। জাহাঙ্গীর খান, তৃণমূল জামানায় ফলতার ত্রাস, পালাবদলের পর খতম পুষ্পারাজ। শ্রীঘরে জাহাঙ্গীর, তাকে ছাড়াতে মঙ্গলবার ফলতা থানায় হামলার চেষ্টা হয়। জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে চলে বিক্ষোভ, জমায়েত হটাতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী, একেবারে ডান্ডা মেরে ঠান্ডা। এই ঘটনার পরের দিনে ফলতায় মুখ্যমন্ত্রী, গুন্ডা দমনে শুভেন্দু অধিকারীর কড়া বার্তা। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শিখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। নিউজ 18 বাংলা।